জ্বালানি তেলের সংকটের খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মলয় দে। কথা বলবো তার সাথে। মলয়, জেলার জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন? জি আনোয়ার, আপনি জানেন যে সারা দেশের মতো ভোলায়ও কিন্তু জ্বালানি তেলের সংকট চলছে। এর প্রভাব কিন্তু ইতিমধ্যে বিভিন্ন খাতে কৃষি, যানবাহন বিভিন্ন দিক থেকে কিন্তু কথিত প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মোটরসাইকেল আর অন্যান্য যানবাহন চালকরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। বিভিন্ন পাম্পে ঘুরেও তারা তাদের কাঙ্ক্ষিত তেল কিন্তু পাচ্ছে না। আমি এখন অবস্থান করতেছি ভোলা শহরের এই রহমান সন্স নামে একটি পেট্রোল পাম্পে। এখানে কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম। তো যা দেখেছি, সকাল থেকে দীর্ঘ লাইন ছিল। তেল নিতে এসেছে অনেক যাত্রী, চালকরা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তো তেল না পেয়ে অনেকে কেউ পেয়েছে, কেউ না পেয়ে ফিরে গেছে। তো এখানে তেলের যে আমি কথা বলেছিলাম চালকদের, যারা তেল নিতে আসা লোকজনদের সাথে, তারা বলতেছে যে আমরা যে পরিমাণ তেল আমাদের প্রয়োজন, আমরা কিন্তু সেই পরিমাণ তেলটা পাচ্ছি না। এখানে 200 টাকার তেল দেওয়া হচ্ছে, যা এটা তাদের খুবই স্বল্প হয়ে যায়। তারা দেখা যায় যে ভোলা থেকে তারা পথ যেতে তারা যেতে পারে না, তাদের কাজে বিঘ্ন ঘটে। ভোলায় প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে মজুদ তেলের বিরুদ্ধে অভিযান কিন্তু চলতেছে। গত কয়েকদিনের 4টি অভিযানে কিন্তু প্রায় 10,000 লিটার তেল জব্দ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা চলেছে মজুদ তেল উদ্ধারে। এদিকে আমি কথা বলেছিলাম পাম্পের যারা পরিচালক আছে তাদের সাথে। তারা বলছে যে আমরা সকাল থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমাদের তেল ছিল আমরা তেল দিয়েছি, কিন্তু এখন তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এখন তেল দিতে পারছি না। তো এই যে আপনারা দেখছেন পেছনে, কিন্তু এখন তেলের জন্য কিন্তু অপেক্ষা করছে চালকরা। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলার তেল নিয়ে খুব সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আছে যাত্রীরা। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তেলের। জি মলয়, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মলয় দে।